ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি, চলে এসেছি আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। এই সপ্তাহে মার্কেট কী করেছে, আগামী সপ্তাহে মার্কেট কী করতে পারে তার একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সবার প্রথমে যদি আমরা নিফটির কথা বলি, তাহলে আপনারা জানেন এই সপ্তাহতেই সেবির নতুন সার্কুলার এসেছিলো, ফিউচার অ্যান্ড অপশানসের কাজের ওপরে নতুন কিছু নিয়ম সেবি বের করে এনেছিল। তো সেই কারণেই মার্কেটে লাস্ট দুদিন ধরে একটা প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হয়েছে এবং মার্কেটে কন্টিনিউয়াসলি ডাউনফল দেখা যাচ্ছে। সো এই ডাউনফলটা মনে হয় না এই উইকের মধ্যে থামতে পারে, সম্ভাবনা আছে এই ডাউনফলটা নেক্সট উইক অবধিও কন্টিনিউ করতে পারে। কত দূর পড়বে সেটা বলা এই মুহূর্তে খুব একটা সহজ কাজ নয়। তবে ইমিডিয়েট যে সাপোর্টটা রয়েছে মার্কেটের কাছে সেটা হচ্ছে 24,750 যে জোনটা, যেখানে প্রিভিয়াস সুইং লোটা বানিয়ে মার্কেট উঠেছিল ব্রেকআউট দেওয়ার আগে বা নতুন হাই বানানোর আগে, সেটা একটা অটোমেটিক্যালি খুব স্ট্রং সাপোর্ট জোন ধরে চলতে পারেন আপনারা। এবং যদি আমরা এভিএফেরও কথা বলি, এভিএফ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট আজকের ডেটে এভিএফের নিচে এসেই ক্লোজ দিয়েছে এবং এভিএফের নিচে এসে ক্লোজ দেওয়ার সংকেতটা কিন্তু খুব একটা ভালো নয় মার্কেটের জন্য। যদি যেটা বললাম 24,750 লেভেল যদি মার্কেট ভেঙে দেয়, তাহলে মার্কেটের জন্য নেক্সট যে লেভেলটা বেঁচে থাকছে সেই লেভেলটা আপনাদের সামনে তুলে ধরলাম এখন এই মুহূর্তে 24,451, মানে যে লেভেলটা, যে সাপোর্ট লেভেলটা রয়েছে সেটা ভাঙলে আরও 300 পয়েন্ট নিচে বা 24,450 লেভেল অবধি মার্কেট আসতে পারে, তাতে কোনো সন্দেহর কিছু নেই। সেকেন্ড যদি আমরা কথা বলি ব্যাঙ্ক নিফটিরও সেম একই অবস্থা বলতে পারেন। আপনারা যদি দেখতে পারেন অলমোস্ট 54,500তে হাই লাগানোর পরে মার্কেট এখন 51,500-র কাছাকাছি রয়েছে, মানে মোটামুটি ওপর থেকে 3,000 পয়েন্ট মার্কেট ডাউন হয়ে গেছে। সুতরাং নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনের ক্ষেত্রেই খুব চাপের বিষয় বলতে পারেন। তার একটাই কারণ এখানেই সবথেকে বেশি অপশানের লিকুইডিটি থাকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে। বাকি যে কটা ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে অত বেশি ট্রেডিং হয় না বা অত বেশি লিকুইডিটি থাকে না, যে কারণে সবথেকে বেশি প্যানিক এই দুটো জায়গায় হয়েছে। নেক্সট যদি আমরা আইটির কথা বলি, তাহলে আইটিটা তুলনামূলক যথেষ্ট ভালো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির থেকে। এখনও ব্রেকআউট হয়তো হয়নি, কিন্তু মার্কেটে ফলও আসেনি, মার্কেট হোল্ডে রয়েছে, সাস্টেন্ড করে রয়েছে। যদি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এই টোটাল ঘটনাটাকে কাটিয়ে উপরে ব্রেকআউট দিতে পারে বা উপরের দিকে উঠতে শুরু হতে পারে, সবার প্রথমে সম্ভাবনা আছে আইটি এবং তার সাথে ফার্মার ব্রেকআউট দেওয়ার। কারণ ফার্মাও আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি হোল্ড করে রেখেছে নিজেকে, একদম পড়তে দিচ্ছে না। যে সুন্দর র্যালিটা আমরা দেখেছিলাম সেই র্যালিটা শেষ করে মার্কেট এখন কনসলিডেশন ফেজে রয়েছে। নেক্সট যদি আমরা অটো সেক্টরের কথা বলি, অটো সেক্টরের হালও একই, নিফটি ব্যাঙ্ক নিফটির মতোই। প্রায় বলতে পারেন টপে হাই লাগিয়েছিল মার্কেটে 27,700-র কাছাকাছি, সেখান থেকে অলমোস্ট 25,950-তে মার্কেট পড়ে এসেছে। এরপরে মেটালও বলতে পারেন আইটি, ফার্মা এবং মেটাল একসাথেই রয়েছে, নিজেদের কনসলিডেট করে রেখেছে, নিজেদের হোল্ড করে রেখেছে। যখনই মার্কেট আবার এখান থেকে ঘুরবে বা বাউন্স ব্যাক নেবে, সবার প্রথমে এই সেক্টরগুলোই দৌড়াবে এবং আপনারাও চেষ্টা করবেন এই সেক্টরগুলোতেই স্টাডি করার। সো গাইজ, এই ছিল আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কিছু ভিডিওস নিয়ে এবং নতুন আরও কিছু টপিকস নিয়ে। থ্যাংক ইউ গাইজ।